আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে বিএনপি। এতে জড়ো হন লাখো মানুষ। নানা রঙের ক্যাপ পরে হাতে জাতীয় দলীয় পতাকা নিয়ে নয়াপল্টনে হাজির হন নেতাকর্মীরা। বিএনপির অনেক নেতাকর্মী রাজধানীর বিভিন্ন এলাকা ও ঢাকার আশপাশে জেলাগুলো থেকেও মিছিল নিয়ে আয়োজনে অংশ নেন। শোভাযাত্রার আগে নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির শোভাযাত্রা ঘিরে সকাল থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা মহানগর সহ আশপাশের জেলার নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, এই বিজয় র্যালির আয়োজনের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে, আর এই মুহূর্তে ঠিক নেতাকর্মীরা কি বলছেন? এই সমাবেশটি আগেই জানিয়েছিলাম যে বিকেল ৩টায় শুরু হয়েছিল, কিন্তু তার আগে থেকেই অর্থাৎ দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছিলেন এবং তারপর থেকেই সমাবেশের মূল যে পর্বটি সেটা শুরু হয়। পরবর্তীতে ৩টার পর থেকেই এখানে নেতারা অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির নেতারা বক্তব্য রাখেন এবং পরবর্তীতে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং নির্দেশনা দেন। এবং আজকের তারপর থেকে যে র্যালিটা শুরু হয়েছে অর্থাৎ ৫টার পর থেকে যে র্যালি শুরু হয়েছে, আমি একটু জানাতে চাই যে আমি এই মুহূর্তে নাইটেঙ্গেল মোড়ে অবস্থান করছি। নয়াপল্টনের যে ৫টায় যে র্যালিটা শুরু হয়েছে অর্থাৎ সেই র্যালিটা এখনও নাইটেঙ্গেল মোড়ই শেষ করতে পারেনি। অর্থাৎ এই যে সমাবেশ, সেই সমাবেশের যে কতটা দীর্ঘ হয়েছে, অর্থাৎ সমাবেশের মূল জায়গা নয়াপল্টন থেকে নটরডেম কলেজ হয়ে একেবারে আরামবাগ হয়ে মতিঝিল পর্যন্ত বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অবস্থান করছিলেন, জেলা উপজেলার নেতাকর্মীরা অবস্থান করছিলেন এবং এদিকে একেবারে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সহ এই এলাকার আশেপাশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে টুইটুম্বুর হয়ে গিয়েছিল এই সমাবেশে এবং র্যালিতে যোগ দেওয়ার উপলক্ষে। এবং আজকের এই র্যালিটি শুধু একটি রাজনৈতিক দলের র্যালি নয়, এটি একটি জাতীয় উদযাপন। এখানে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও যোগ দিয়েছেন চাকরিজীবী, যোগ দিয়েছেন ব্যবসায়ী, যোগ দিয়েছেন শিক্ষার্থী, যোগ দিয়েছেন অঙ্গ সংগঠনের যুবদল, স্বেচ্ছাসেবক দল, যোগ দিয়েছেন শ্রমিক দল, যোগ দিয়েছে তাঁতি দল, মহিলা দল, জাসাস এবং আরও অনেক ধরনের যে অঙ্গ সংগঠন রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এই র্যালিতে যোগ দিয়েছে। এখন পর্যন্ত নাইটেঙ্গেল মোড় আসলে আরও কত সময় লাগবে সেটি ঠিক ধারণাই করা যাচ্ছে না যে আজকে এই উদযাপনটি এত বৃহৎ আকার ধারণ করেছে। অর্থাৎ এটাই বলা যায় যে আসলে ফ্যাসিবাদের কবলে যে দীর্ঘ ১৬ বছরের যে মানুষের যে দুঃখ বেদনা ছিল, যে নির্যাতন ছিল, যে কারাবরণ করেছিলেন বিএনপির যে নেতারা, সেই জায়গা থেকে আসলে মানুষের মাঝে, সাধারণ মানুষের মাঝে, বিএনপি নেতাকর্মীদের মাঝে আজকে এই বর্ষপূর্তিতে একটি আনন্দ উৎসবের একটি জায়গা তৈরি হয়েছে এবং নানা ধরনের স্লোগান কিন্তু শোনা যাচ্ছে, নানা ধরনের প্ল্যাকার্ড, নানা ধরনের ব্যানার, নানা ধরনের ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সমাবেশ এবং র্যালিতে যোগ দিয়েছেন। এবং একটু পরপরই গানের শব্দ শোনা যাচ্ছে, একটু পরপর ঢোলের বাদ্য শোনা যাচ্ছে এবং বিভিন্নভাবেই কিন্তু আসলে এক একজন মানে এক একটি ইউনিট থেকে এক এক ধরনের আয়োজন করা হয়েছে, তারা কিন্তু এই আয়োজনে যোগ দিয়েছেন। এবং আরেকটু বলতে চাই যে আসলে এই নয়াপল্টনটি কিন্তু এক বছর আগেই কিন্তু ছিল, এই নয়াপল্টনে ছিল লাঠিচার্জ, গ্রেফতার এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ছায়া। কিন্তু এক বছর পরেই কিন্তু আজকে সেই নয়াপল্টনেই কিন্তু আজকে এই বিজয় উদযাপন। এবং তারেক রহমান বলেছেন, অর্থাৎ বিএনপি নেতারা বলছেন যে এই র্যালি শুধু
এই র্যালি শুধু সাধারণ কোনো র্যালি নয়, এই এই র্যালি এই রক্তের বদলে কেনা রাজনৈতিক একটি পালাবদল, গণতান্ত্রিক পরিবেশের যে আকাঙ্ক্ষা মানুষের ছিল চিরদিন, সেই চিরদিনের যে একটি সেই আকাঙ্ক্ষার যে একটি প্রতিফলন, সেই প্রতিফলন কিন্তু এখানে যুক্ত হয়েছেন। একের পর এক র্যালি আসছে, সেই র্যালি কিন্তু শেষ হচ্ছে না। এখন এই মুহূর্তেও কিন্তু আরো কত দূর পর্যন্ত রয়েছে সেটা ঠিক মতো বলা যাচ্ছে না। তো এখন পর্যন্ত র্যালি চলছে, আরো অনেকক্ষণ পর্যন্ত এই র্যালি চলবে। রিফাত আলম, আপনার মাধ্যমে আমরা যতখানি দেখতে পাচ্ছি, সব জায়গায় দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ, অসংখ্য মানুষ যোগ দিয়েছেন এই বিজয় র্যালিতে। ধন্যবাদ আপনাকে। বিজয় র্যালির আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে মৎস্য ভবন এলাকা থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী নাহিদ কামাল। এবারে চলে যাচ্ছি তার কাছে। নাহিদ কামাল, রিফাত আলম যেমনটি বলছিলেন যে যত দূর ব্যাপ্তি তত দূরই দেখা যাচ্ছে যে, অর্থাৎ এর শুরু দেখা যাচ্ছে, শেষ দেখা যাচ্ছে না। আপনি মৎস্য ভবনের সামনে আছেন, আপনি কি পরিস্থিতি দেখছেন, আর সেই সাথে জানাবেন যে যান চলাচলের কি অবস্থা? জি দেখুন, আসলে আজকে ঠিক 5টার কিছু সময় আগে থেকে বিএনপির যে বিজয় মিছিল, বিজয় শোভাযাত্রা চলছে, সেটি কিন্তু এখনও চলমান আছে এবং একেবারে কি বলে, আমরা বিভিন্ন এলাকা যখন যাচ্ছিলাম সে প্রতিটা এলাকা একেবারে স্থবির হয়ে পড়েছে এবং মিছিল শুরু হয়েছে, সেই মিছিল 5টার কিছু আগে সময় শুরু হলো, এখন পর্যন্ত সেই মিছিল একেবারে পল্টন হয়ে, প্রেস ক্লাব হয়ে, তারপর মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকেই কিন্তু যাচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রায় যাবত দেখছি মিছিলের যেই বহর, সেই বহর কিন্তু এগিয়ে চলছে এবং স্লোগানে মুখরিত হচ্ছে পুরো ঢাকা শহরের এই কেন্দ্রিক এলাকাগুলো যেগুলো রয়েছে সেসব। এবং এখানে কিন্তু যেটি দেখা যাচ্ছে যে আসলে এই বিজয় মিছিল এবং র্যালির কারণে মূলত হচ্ছে বিভিন্ন সড়কে এরই মধ্যেই যান চলাচলও কিন্তু স্থবির হয়ে পড়েছে। যদিও মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যারা আসছেন মূলত বিএনপির পক্ষ থেকে, যারা বিভিন্ন ওয়ার্ড এবং থানা পর্যায়ের নেতাকর্মী যারা আছে, তারা কিন্তু বিভিন্নভাবেই তাদের যে অস্তিত্ব সেটি জানান দিচ্ছে এবং প্লে কার্ড, ব্যানার ছাড়াও স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো চারপাশ। সেই সাথে অনেকেই কিন্তু নানান দাবি দাওয়ার কথাও তুলছেন এবং ফ্যাসিবাদ যে পতন হয়েছে সেই পতনের পদধ্বনি এবং সেই সাথে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিভিন্ন আওয়াজে কিন্তু তারা এখানে তুলছেন। এবং দীর্ঘ 17 বছর সময় পর্যন্ত যাদের উপর নানাভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, মিথ্যা মামলা, গুম খুন, এইসবের শিকার যারা হয়েছেন, সেই সবের প্রতিবাদও কিন্তু জানিয়েছেন। এবং আজকের এই দিনটি মূলত নির্যাতিত এবং কারাবন্দী যারা ছিল এবং দীর্ঘদিন নানাভাবে নির্যাতিত হয়েছে, তাদেরকে এই বিজয় উৎসর্গ এবং তাদের মাধ্যমে তাদেরকেই অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে আজকের এই আয়োজনের মধ্যে দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরপরই মূলত এই সড়কটি জুড়ে আমরা দেখছি 1 ঘন্টা বেশি সময়, দেড় ঘন্টার মতো প্রায় যেই বহরটি চলছে, সেই বহর কিন্তু এখনও চলমান আছে। এবং বিভিন্ন এলাকা থেকে একেবারে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, সেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে তাদের এলাকার যেসব নেতাকর্মীরা সবাইকে নিয়ে জড়ো হয়েছিলেন এবং যেহেতু এটি পূর্ব ঘোষিত আসলে তাদের একটি কর্মসূচি ছিল, সেই অনুপাতে তারা এর আগেই বলে নিয়েছিলেন যে হয়তো কিছুটা যান চলাচলে ব্যাহত হতে পারে। সেই ক্ষেত্রে নগরবাসীর কাছে কিছুটা দুঃখ প্রকাশ করেছে এখানকার যারা বহরে এসেছেন তারা। এরই মধ্যেই তাদের বহর এগিয়ে চলছে এবং আমরা দেখেছি আজকে এই শোভাযাত্রার আগে কিন্তু বিএনপি যেহেতু সিনিয়র পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কথা বলেছেন এবং তারা এই বিজয় যেন কোনোভাবে ম্লান না হয় এবং বিএনপির মতো বড় দলকে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, এইসব বিষয়ে সকলকে মূলত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, যাতে করে কেউ কোনো সুযোগ নিতে না পারে। সবকিছু মিলে এখন পর্যন্ত যে র্যালি, সেই র্যালি কিন্তু এখনো চলমান আছে এবং সেই র্যালি আমরা দেখছি শাহবাগ এবং শাহবাগের দিকেই যাচ্ছে। হয়তো কিছু সময়ের মধ্যেই এই র্যালিটি শেষ হবে এবং এখানকার যান চলাচল স্বাভাবিক হবে। এই ছিল মৎস্য ভবন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। বিএনপির বিজয় র্যালির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।